বন্ধুরা, মধ্যপ্রাচ্যে কি সত্যিই শেষ হতে যাচ্ছে বহুদিনের উত্তেজনা? ইরান আর যুক্তরাষ্ট্র কি অবশেষে যুদ্ধের পথ ছেড়ে শান্তির পথে হাঁটতে যাচ্ছে, নাকি এটা শুধুই আরেকটা কূটনৈতিক চাল? আজকের এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটা পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতিকেই বদলে দিতে পারে। আপনারা দেখছেন বিডি নিউজ রাডার। বিশ্ব রাজনীতির সবচেয়ে উত্তপ্ত সম্পর্কগুলোর একটি হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। বছরের পর বছর ধরে চলা নিষেধাজ্ঞা, সামরিক উত্তেজনা, হরমুজ প্রণালী নিয়ে সংঘাত, পারমাণবিক কর্মসূচি এবং একের পর এক হুমকির কারণে এই দুই দেশের সম্পর্ক সবসময় ছিল অস্থির। কিন্তু এবার পরিস্থিতি যেন একটু ভিন্ন দিকে মোড় নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবন্ধে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান ও যুক্তরাষ্ট্র। একাধিক মার্কিন কর্মকর্তা এবং কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, দুই দেশের মধ্যে এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সমঝোতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান যদি সাময়িকভাবে ইউরেনিয়াম কার্যক্রম স্থগিত রাখে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে। শুধু তাই না, দীর্ঘদিন ধরে জব্দ থাকা কয়েক মিলিয়ন ডলার এবং সম্পদও ফেরত দেওয়ার আলোচনা চলছে। বন্ধুরা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। ইরান বরাবরই বলে এসেছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র জ্বালানি এবং গবেষণার জন্য। কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সবসময় সন্দেহ করেছে যে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। আর এই সন্দেহ থেকেই বছরের পর বছর ধরে চলে আসছে নিষেধাজ্ঞা এবং উত্তেজনা। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন আলোচনার টেবিলে এত অগ্রগতি? বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী সংঘাত এখন আর কারো জন্যই লাভজনক নয়। একদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাব, অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে যুক্তরাষ্ট্র চায় নতুন আরেকটি বড় যুদ্ধ এড়াতে। অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতিও ব্যাপক চাপের মুখে। তাই দুই পক্ষই এখন আপাতত সংঘাত কমিয়ে কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছে। ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকলে কমেন্টে জানান, আপনার কি মনে হয়, ইরান আর যুক্তরাষ্ট্রের এই আলোচনা সত্যি সফল হবে, নাকি আবারও ভেঙে যাবে? আপনার মতামত অবশ্যই লিখে জানান। এদিকে প্রতিবেদনে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে কিছু বিধিনিষেধ তুলে নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আর এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ, সেটা একটু বুঝে নেওয়া দরকার। বিশ্বের মোট তেল পরিবহনের একটি বড় অংশ এই হরমুজ প্রণালী দিয়েই যায়। যদি এখানে উত্তেজনা তৈরি হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, যার প্রভাব পড়ে বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতিতে। তাই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো সমঝোতা আন্তর্জাতিক রাজনীতিতে বিশাল গুরুত্ব বহন করে। এক্সিওসের এই প্রতিবেদনের তথ্য রয়টার্সের কাছেও নিশ্চিত করেছেন মধ্যস্থতায় থাকা এক পাকিস্তানি কর্মকর্তা। আর এটাকে এখন পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এর আগেও অবশ্য অনেকবার আলোচনার আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। তাই এবারও অনেকে সতর্ক অবস্থানে আছেন, কারণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পরিস্থিতি খুব দ্রুত বদলে যেতে পারে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হওয়ায় আপাতত প্রজেক্ট ফ্রিডম নামে সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এখানে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতিতে কখন কোনো দেশ কার পাশে দাঁড়াবে, সেটা অনেক সময় নির্ভর করে অর্থনীতি, নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের উপর। আর এই কারণেই এখন পাকিস্তান, চীন, রাশিয়া সবাই এই আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ট্রাম্পের চীন সফরের ঠিক আগেই বেইজিংয়ে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, চীন একদিকে ইরানের উপর চাপ দেবে যাতে হরমুজ প্রণালী খোলা থাকে এবং বৈশ্বিক বাণিজ্যে কোনো সমস্যা না হয়, কারণ চীনের বড় অংশের জ্বালানি আমদানি মধ্যপ্রাচ্য নির্ভর। অন্যদিকে ইরান চেষ্টা করবে যেন চীন মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করে, কারণ বর্তমান বিশ্ব রাজনীতিতে চীনই হচ্ছে ইরানের অন্যতম বড় কৌশলগত অংশীদার। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই সমঝোতা যদি সত্যিই হয়, তাহলে এর প্রভাব কি হবে? প্রথমত, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা অনেকটাই কমে যেতে পারে। দ্বিতীয়ত, বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল হতে পারে। তৃতীয়ত, ইরানের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। আর চতুর্থত, যুক্তরাষ্ট্র নতুন যুদ্ধের ঝুঁকি থেকে আপাতত দূরে থাকতে পারবে। তবে এখানেই শেষ নয়। ইসরায়েল এই পুরো পরিস্থিতিকে কিভাবে দেখছে, সেটাও খুব গুরুত্বপূর্ণ।
কারণ ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচির কঠোর বিরোধী। ফলে যদি কোনো চুক্তি হয় তাহলে তেল আবিবের প্রতিক্রিয়াও আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের সংকট এবং বিশ্ব পরিস্থিতির এমন বিশ্লেষণ নিয়মিত দেখতে চান, তাহলে এখনই বিডি নিউজ রাডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট এবং বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন এখন পরিস্থিতি অনেকটাই ওয়েট অ্যান্ড সি পর্যায়ে আছে, অর্থাৎ সবাই অপেক্ষা করছে ইরানের চূড়ান্ত জবাবের জন্য। যদি আগামী কয়েকদিনের মধ্যে ইতিবাচক সাড়া আসে, তাহলে ইতিহাসের অন্যতম বড় কূটনৈতিক সমঝোতা দেখতে পারে বিশ্ব। তবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে শেষ মুহূর্তের নাটকীয় পরিবর্তন নতুন কিছু নয়, তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই বুঝতে পারছে যুদ্ধের চেয়ে আলোচনার টেবিল এখন অনেক বেশি প্রয়োজন। বন্ধুরা, আপনার কি মনে হয়, এই আলোচনা কি সত্যি শান্তির দিকে যাবে, নাকি আবারও নতুন উত্তেজনা শুরু হবে? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ পরিস্থিতি সম্পর্কে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবারও হাজির হব।